আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন নাই ভ্যালি বিডি ব্লগ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সঙ্গে আছে আমি মোহাম্মদ নাই ভ্যালি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আহ, বর্তমান সরকার দেওয়া কারফিউ সময় আহ, আমাদের এলাকার যে বাজার ফখরুদ্দিনের মাঠ বা ভেন্ডাবাড়ি কাঁচা বাজারের অবস্থা প্রতিবেদন সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে বর্তমান চলছে কোটা বিরোধী আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সে আন্দোলনের মুখে আন্দোলন দমাতে, আন্দোলন থামাতে সরকার কারফিউ জারি করেছে বেশ 3-4 দিন থেকে, অর্থাৎ রবিবার থেকে কারফিউ জারি করেছে। আজকে মঙ্গলবার কারফিউ চলছে। তো কারফিউ চলা অবস্থায় আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের ভেন্ডাবাড়ি ফখরুদ্দিনের মাঠ তথা গোলচত্বর মাঠে কাঁচা বাজারের যে অবস্থা সেই সম্পর্কে আজকের প্রতিবেদনে তুলে ধরছি। তো এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি উপভোগ করবেন ইনশাল্লাহ। তো যা বলছিলাম যে উত্তরবঙ্গের মধ্যে সেরা একটি হাট, যার নাম হচ্ছে ভেন্ডাবাড়ি হাট। এই ভেন্ডাবাড়ি হাটের কাঁচা বাজারের জন্য একটি স্থান রয়েছে। পাইকারি এবং খুচরা কাঁচা বাজার এখানে পাওয়া যায় খুব কম দামে, তুলনামূলকভাবে অনেক কম দামে এখানে কাঁচা বাজার পাওয়া যায়। এই বাজারটি হচ্ছে ভেন্ডাবাড়ি ফখরুদ্দিনের মাঠ নামে পরিচিত, যাকে রাজনীতিবিদেরা গোলচক্কর বলে ডাকে। অর্থাৎ ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে এই ভেন্ডাবাড়ি জায়গাটাতে প্রচুর পরিমাণে দোকানপাট ঘর বাড়ি ছিল। সেগুলোকে ভেঙে দিয়ে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা একটি খাস জায়গা, আর এই খাস জায়গা ভেঙে দিয়ে এখানে জায়গাটি মাঠে পরিবর্তন করেছে, যে মাঠটিতে এখন কাঁচা বাজার লাগে। অর্থাৎ এই বাজারটি ভেন্ডাবাড়ির প্রায় উত্তর পূর্ব পূর্ব দক্ষিণে ভেন্ডাবাড়ি বাজারের, আর ভেন্ডাবাড়ি বদগা রোডের উত্তর পাশে এই বাজারটি অনেক জায়গা আর কি, প্রচুর পরিমাণে জায়গা। এই জায়গাটি ছিল অন্যদের দখলে, ভূমিদস্যুদের দখলে। তো সেটি ফখরুদ্দিন সরকার তত্ত্বাবধায়ক সরকার অবৈধ দখল এবং ভূমিদস্যুদের যে বেদখল জমি ছিল সেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন উদ্ধার করেছিল, এবং সে যেগুলো খাস জমি সেগুলো উদ্ধার করেছিল। সেই খাসের মধ্যে এই বর্তমান ফখরুদ্দিনের মাঠ বা গোলচত্বর মাঠটিও ছিল। সে লক্ষ্য করুন, আসলে অনেক বড় একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে একটি বাজার লাগে। তো এই বাজারটি ফখরুদ্দিন সরকারের আমলে এই বাজারটি তৈরি করেছে। এই জন্য সাধারণ মানুষ একে ফখরুদ্দিনের মাঠ নামে ডাকে। অর্থাৎ এটি ভেন্ডাবাড়ি ফখরুদ্দিনের মাঠ নামে পরিচিত, তবে রাজনীতিবিদেরা এটিকে গোলচত্বর নামে ডাকে। অর্থাৎ তাদের মতে ফখরুদ্দিন এটা হয়তো ভালো করে নাই, সেই কারণে তারা সেইটিকে ফখরুদ্দিনের মাঠ না ডেকে গোলচত্বর মাঠ নামে ডাকে, এবং এর মাঝখানে একটি বট গাছে গোলচত্বর এরিয়া করা আছে এবং মাঝখানে একটি বট গাছ রোপণ করা হয়েছে। বট গাছের চতুর্দিকে গোল করে চত্বর দেওয়া হয়েছে। তো এই জন্য এর নাম রেখেছে রাজনীতিবিদদের মতে গোল চত্বর। সাধারণ মানুষ একে বলে
ফখরুদ্দিনের মাঠ। আর এই ফখরুদ্দিনের মাঠে আজকে 22 তারিখ না 23 তারিখ, 23শে জুলাই, রোজ মঙ্গলবার সকাল 11:30 ঘটিকার সময় এই প্রতিবেদনটি ভিডিও করেছিলাম। তখন অর্থাৎ সারা দেশে চলছে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের মুখে সেনাবাহিনী মাঠে নামিয়ে দিয়েছে। বিজিবি, পুলিশ, বিডিআর সবগুলো মাঠে নামিয়ে দিয়ে কারফিউ জারি করেছে বাংলাদেশ বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার। আর সেই কারফিউ জারির সময় অর্থাৎ কারফিউ জারি চলাকালীন কারফিউ চলবে 1টা পর্যন্ত, 1টার পর আবার একটু শিথিল করবে। তো এই কারফিউ চলাকালীন অবস্থায় সাধারণত ভ্যান্ডাবাড়ি, পাইকারি এবং খুচরা বাজার সকালেই লাগে। সাধারণত চালের বাজারটি এবং কাঁচা বাজারটি, পাইকারি বাজার সকালেই লাগে। কিন্তু এরকম কারফিউ থাকা সত্ত্বেও বাজার থেমে নেই, কারণ ভ্যান্ডাবাড়ি বাজার একটি নামকরা স্বনামধন্য বাজার। এ বাজার যত প্রকার কারফিউ জারি করে না কেন, এ বাজার থামাতে পারবে না সরকার। তো যাই হোক, এই বাজারটি কারফিউ চলাকালীন অবস্থায় কেনাবেচা হচ্ছে। তো সেই বাজারে পর্যবেক্ষণ করে ঘুরে ভিডিও ধারণ করে আমি নিয়েছি। তো বর্তমান নেট বন্ধ করে দিয়েছে, অনলাইন অর্থাৎ অনলাইন সিস্টেমটি ডেটা থেকে শুরু করে ওয়াইফাই সব অনলাইন সিস্টেমে বন্ধ রাখা হয়েছে শুধু বাংলাদেশের জন্য। তো এই জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না, ভিডিও দিতে পারতেছি না আমার চ্যানেলে বা পেজে। তো যখনই অনলাইন খোলা হবে ইনশাল্লাহ বর্তমান ধারণকৃত ভিডিওগুলো তখনই পাবলিশ করা হবে ইনশাল্লাহ। আর এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা আপনাদের মতামত, আপনাদের সুমতামত ব্যক্ত করবেন দেশ, জাতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে, কোটা আন্দোলন নিয়ে। আদালতের মাধ্যমে যেটি পাশ করা হলো, আদালতের মাধ্যমে যেটি রায় নিয়ে আসা হলো, এই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো এই সম্পর্কে যদি কোনো প্রকার মতামত বা জিজ্ঞাসা, কোনো প্রকার আপনাদের ব্যক্তিগত ভিউ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকে যে কারফিউর দিন, সেই কারফিউর দিনে এই বাজার দরটি সম্পর্কে আমরা আজকে জেনে নেব এক কাঁচা বাজার বিক্রেতা বা কাঁচা বাজার ব্যবসায়ীর কাছ থেকে। তো তার কাছ থেকে আমরা জেনে নেব আজকের বাজার। আজকের বাজার হচ্ছে পিঁয়াজ 100 টাকা, হচ্ছে 60 টাকা পোয়া, 240 টাকা কেজি। হ্যাঁ, কত টাকা 280 টাকা কেজি, 40 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, হ্যাঁ, কড়াই হচ্ছে 40 টাকা কেজি, কাঁকড় 60 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, আলু এটা 65, ওটা 60, এটা 60। হ্যাঁ, এই হলো আজকের বাজার দর নাকি? আজকে বাজার আচ্ছা, ধন্যবাদ। এখন কয়টা বাজে ঘড়ি দেখো তো? বাজে 11টা 16। আজ কয় তারিখ? 23 তারিখ 23 কি? জুন, জুলাই জুলাই 2024। আজকে তো কারফিউ দিন, তারপরেও বাজার চলছে নাকি? তো যাই হোক, আমরা জানলাম যে আসলে আজকে সারা বাংলাদেশ কারফিউ চলছে, সেই জন্য কাঁচা বাজার প্রতিটি দামে লেগেছে আগুন। দেশে চলছে কারফিউ, কাঁচা বাজারে আগুন। তো এমন প্রতিবাদ্য বিষয়টি আসলে কঠিন অবস্থায় সাধারণ মানুষ, গ্রামগঞ্জে যারা বাস করে, তারাও ঠিকভাবে কোনো কিছু কিনতে পারতেছে না। অনেক দাম, অনেক বেশি দাম, তুলনামূলক দাম। যে কাঁচা মরিচের দাম ছিল 30 থেকে 40 টাকা 250 গ্রাম, সেই কাঁচা মরিচ এখন 70 থেকে 80 টাকা 250 গ্রামে। পেঁয়াজের দাম তুলনামূলকভাবে বেড়েছে। এমনকি সব কিছু মিলেই অর্থাৎ বাজার দর বর্তমানে অনেক দাম বেড়েছে।
আর বর্তমান সরকারের আমলে প্রতিটি বাজার দর সহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি। আর উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটি। বেগুন কত পাল্লা? চলুন কত আটি? এবং 310 ও কাট দিয়ে টাকা লাগাই দিছি বাসা হয় নাই পঞ্চাশ টাকা বেশি বেশি লাভ নাই না না কত সাইজ আছে? কাটালি 29 এটা 29 না কত? এটা 550 টাকা আছে। 550? তোমার গাড়ি নাই, ঘোড়া নাই, তাও ফের এত দাম। কত ধরা দেবে? 43? পাও কি খবর? হিসাব আনছেন হ্যাঁ না কিনেন? কত আসছে বলছেন? হ্যাঁ 29? ভালোটা 45 আচ্ছা
পেঁয়াজ কত পাল্লা? 20 কেজি কারেলা। 이거 삼개. 어. তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।